এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে যেই মাসে আমরা আছি শাওয়াল মাস, এই শাওয়ালের 6টা রোজা সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হাদিস আপনারা ইতিমধ্যে শুনেছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজান মাসের সবগুলা রোজা যে রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে। কোন মাসে? শাওয়াল মাসে, যে মাসটা চলছে। তাহলে কি হবে? কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আপনি 30টা পাইছেন, 30টা রাখছেন, 1 মাস রমজান মাসের সওয়াব পাইছেন, সাথে আর শুধু 6টা প্লাস করলে অফার হলো 12 মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সওয়াব জমা করে দিবে। তাহলে কোনো বুদ্ধিমান মানুষের শাওয়ালে 6 রোজা রাখা ছাড়া উচিত না। অনেক উলামা ইকরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত নেক আমলগুলোকে 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি, তার ক্ষেত্রে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, কাউকে কাউকে হিসেব ছাড়া দেন। এই যে সাধারণত আল্লাহ তাআলা নেক আমল করলে কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কয় গুণ বাড়িয়ে দেন ভাই? 10 গুণ। তো আমরা রমজান মাসে রোজা রাখি, সাধারণত সারা মাস 30 হয় সর্বোচ্চ, কখনো কখনো 29 হয়, 30 বেশি তো আর হয় না। তাহলে 30 হলে 30টা রোজা আমরা রমজান মাসে রাখলাম, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে কয়টা হয়? 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন সমান সমান কত হবে? 360। সারা বছর হিসাব পাইছেন ভাইরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা বছর রোজার সওয়াব দিবেন। শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজার সওয়াব পাবেন না। রমজানে 30টা রাখতে পারছেন, সাথে আর শুধুমাত্র 6টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে, তাহলে এই 6টার কারণে ওই 30টা আর 6টা সব মিলিয়ে আপনি সারা বছর রোজার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই শাওয়ালের 6 রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে, অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে। সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে, কাজা রোজা থাকে, যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে 2টা রোজা রাখতে পারেন না, 4টা রোজা ভাঙা পড়ছে, কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা, 7টা 8টা রোজা বা 10টা রোজা 5টা রোজা তার ভাঙতি পড়ছে, এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো তার জন্য ফজিলত হলো সারা বছর রোজা সওয়াব। তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে পারলে বেশি ভালো। কিন্তু যদি কোনো মাহবুব বা কোনো ভাই তার মনে হয় যে না, ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য কঠিন হবে, করে 10-15টা রোজা রাখতে 1 মাসে আমার জন্য চাপ হয়ে যাবে, তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা, যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না, এর সব শাওয়ালের পরে আর পাবেন না, এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো যদি পরে রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। তবে আগে যদি রমজানগুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোনো কোনো ক্ষেত্রে ডাবল অফার আছে। একটু বুদ্ধিশুদ্ধি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তাআলার কাছে অনেক বিপুল পরিমাণ সওয়াব পেয়েছেন, সে সুযোগ আছে। যেমন এই শাওয়াল মাসেরও চাঁদের ওই যে 13, 14, 15 3টা দিন আছে না রোজা রাখা সুন্নত, ওই দিনগুলো রোজা রাখেন, পাশাপাশি আপনি শাওয়ালের 6 রোজারও নিয়ত করেন, অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন, ইনশাআল্লাহ সেটা আদায় হয়ে যাবে। তাহলে ডাবল নিয়ত হয়ে গেল। সোমবার বৃহস্পতিবারের সাথে আপনি প্লাস করতে পারেন, কিন্তু যদি সোম বৃহস্পতিবার আর চাঁদের 13, 14, 15কে আলাদা রেখে এটাকে 6টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম, সেটা বলাই বাহুল্য। তাহলে শাওয়ালের 6 রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, এক নাগাড়ে রাখা জরুরি না, শাওয়ালের 6 রোজা রাখা
এটার নিয়ম হলো সারা মাসের ভিতর রাখলেই হবে, শাওয়াল মাস শেষ আর হবে না, শাওয়ালের ভিতরে 6টা রোজা রাখি শেষ করতে হবে। এই জন্য আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নাই। আপনি আজকে একটা রাখেন, আবার 5 দিন গ্যাপ দিয়ে একটা রাখেন, আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন, আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন, বদ্ধের দিন ধরে 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 রাখেন, তাহলে আপনি যে কোনোভাবে 6টা রোজা রাখলেই হবে। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজানের আমলের চেষ্টা, রমজানের ইবাদত, রমজানের নামাজ, রমজানের রোজা, রমজানের তিলাওয়াত, রমজানের দান সাদকা, এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে? লাগবে কি লাগবে না? অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না? সবাই যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ? আপনার লাভ, আল্লাহর কোনো ঠেকা নাই ভাই। দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হবে, চলে যেতে হবে, আপনি নিজের আমল নিয়ে যাবেন, আপনার কল্যাণ হবে। সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান।